আপনারা সকলেই জানেন যে আমরা আলোচিত যে কুখ্যাত সন্ত্রাসী আমিনুল ইসলাম তাকে আমরা গুলশানের নিকটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের ডিবি টিমের অভিযানে, এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী 9টা মামলা, আলোচিত শাহীন হত্যা মামলা, অ্যাডভোকেট শাহীন হত্যা মামলা সহ টোটাল 21টি মামলা রুজু করা হয়েছে এবং এগুলো বিচারাধীন অবস্থায় কিছু মামলা রয়েছে। আমরা অলরেডি রিমান্ডের আবেদন প্রস্তুত করে ফেলেছি। তার বিরুদ্ধে আমরা 7 দিনের রিমান্ড আদালতে পেশ করব। না, আপাতত আমরা এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার অস্ত্র উদ্ধার করতে পারিনি, তবে জিজ্ঞাসাবাদে রিমান্ডে এনে যদি সক্ষম হই আমরা তাহলে অস্ত্র উদ্ধার করব। আমরা পুলিশ ঢাকা থেকে গুলশানে সে ঢুকিয়েছিল, সেখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। পুলিশ তদন্তকারী কর্মকর্তা এই মোকদ্দমা কমরুদ্দিন হত্যার যে মামলাটা ছিল, জুলাই আগস্ট আন্দোলনের যে হত্যাকাণ্ডটা সংগঠিত করেছিল এই আমিনুল সহ সংঘবদ্ধ আসামিরা, এই আমিনুলের বিরুদ্ধে গুলি করার অভিযোগ ছিল, মাথার পিছনে হাতের সহ সুনির্দিষ্টভাবে গুলি করার অভিযোগ ছিল এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে গুলি করার অভিযোগ ছিল। আমিনুল এই অস্ত্রটা কোথায় পেয়েছিলেন এবং গোলা বারুদ নিক্ষেপের বিষয় ছিল, এখানে ককটেল নিক্ষেপের বিষয় ছিল এবং অন্যান্য আসামি, অজ্ঞাতনামা আসামি ছিল। এইসব বিষয় তুলে ধরে আমরা কোর্টের কাছে নিবেদন করলে কোর্ট এইসব বিষয় রিমান্ডের মাধ্যমে নিবিড় তদন্তে যাতে বের হয়ে আসে গুলির উৎসটা কোথায়, ওই অস্ত্র উৎসটা কোথায়, ককটেল নিক্ষেপ করেছে, সে যে টাকা পয়সার যোগান দিয়েছে, সব কিছু মিলে এই আন্দোলনকে সে যে চাঙা করে রেখেছিল এবং ছাত্র জনতাকে একেবারে নিঃশেষ করে দেওয়ার যে পায়তারা করেছিল, সেই সব বিষয়গুলি বের হয়ে আসবে বলে রিমান্ডের আবেদনে আমরা করলে তখন 7 দিনের যে আবেদনটা ছিল সেখানে 5 দিনের জন্য তাকে মাননীয় আদালত এই রিমান্ডের আবেদনটা মঞ্জুর করেছেন। আমরা আজকে কোর্ট চত্বরে হাজির হওয়ার একটাই কারণ বিএনপির কর্মীদের, সেটা হলো আমিনুল, যে কিনা স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের একজন নেতা, যে আমাদের অ্যাডভোকেট শাহীন হত্যার সাথে জড়িত, বগুড়ার গডফাদার নামে পরিচিত, চাঁদাবাজি থেকে শুরু করে মিথ্যা মামলা, হয়রানি, স্বৈরাচার আমলে সম্পূর্ণ কিছু যার সাথে জড়িত, তার প্রতিবাদে আমরা আজকে কোর্ট চত্বরে হাজির হই এবং প্রতিবাদের জন্যই আসি। সে শাহীন ভাইকে যেভাবে প্রকাশ্যে খুন করে, তার বাচ্চাদের এতিম করে, শুধু শাহীন ভাই না, এমনও হাজার মায়ের সন্তান সে বুক খালি করছে। মাসুদ রানা, মাসুদ ভাইয়ের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে, আরও অনেক নাম না জানা অনেকের মায়ের বুক খালি করেছে, প্রকাশ্য খুন খারাপি হুকুম দিয়ে মারিছে, বউ সব বিক্রিয়া করেছে, আমার কোল খালি করেছে, পরে আমি ফাঁসি যাই। 2017 সালে যখন আমি যুবদল, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদের সাথে আমি যখন যুবদলের নেতৃত্বে আসতেছিলাম, তখন আমার যেগুলো যে যারা বিএনপি করতেছিল তাদেরকে বাধা প্রদান এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে অনেকবার জেল খাটাচ্ছে। আমার বাবাকে মারছে, আমার মাকে মারছে, আমার স্ত্রীকে মারছে, তার বাহিনী আছে খরিদুল্লাহ, সুলতান এবং আরও গুন্ডা বান্ডা, তারা এখনও আমাদের এলাকাতেই তারা বুক ফুলে চলাফেরা করতেছে, তারা দোসররা এখনও ঘুরতেছে, আমরা কোনো বিচার পাচ্ছি না। তো আমাদের কাছে এখন একটাই আশা যে আমরা এত বড় ঘটনার পরে আমাদের বাবা মা আমাদের চোখের সামনে নির্যাতন করেছে, আমাদেরকে মামলা দিয়ে মাসের পর মাস জেল খাটাচ্ছে, আমরা এর একটাই দাবি, আমরা এর ফাঁসি চাই। ওর বাপ একটা টোকাই ছিল, ওইও টোকাই ছিল, ওরা মানে টোকাই থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের দ্বারায়। ওদের কিচ্ছুই ছিল না, ওই একটা হুন্ডার ব্যবসা করতো, পুরাতন হুন্ডার ব্যবসা, সেখান থেকে মানুষকে জিম্মি করে জমি জমা দখল করে ওই মানে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। আমরা দুদকের কাছে আর বিচার চাই এবং যাদের জমি জমা দখল করছে 100 বিঘা জায়গা জোর করে দখল করে পুকুর কাটছে, এই পুকুর আমরা জনগণের কাছে ফেরত দিতে চাই প্রশাসনের মাধ্যমে। এবং ওই আমিনুর একজন খুনি, 8-10টা খুন করেছে সে, এবং পরিবহন সেক্টরে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এবং তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। তার বিরুদ্ধে কথা বলতে যাই আমাকে 123টা মামলা দেওয়া আছে। সন্ত্রাসী কাকে বলে? আমরা কোনোদিন কোনো সন্ত্রাসী, আমাদের কোনো প্রকারের কোনো মার্ডার মামলা, কোনো অন্য কোনো মামলা আমরা কোনো জীবনে খাই না। আমাদের শুধু ওই পাশে বিএমপি করার কারণে আমাদেরকে আপনি পুলিশ দিয়ে হয়রানি, পায়ে আমাদের গুলি করে নিছে। আমরা যুবদল করার কারণে, আমরা যখন শিবার ভাই ইয়েতে ছিল যুবদলের, তখনকার ইয়েতে আমাদের শহর যুবদলের সভাপতি মাসুদ ভাই, তাকে এবং আমাদের ওখানে 16 নম্বর ওয়ার্ডে সনাতন চক্রবর্তী, নুরি আলম সিদ্দিক দিয়ে পায়ে গুলি করে নিছে আমিনুর। আমি দীর্ঘ যাবৎ ধরে রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমি বিএমপি করে দেখে আমার নামে 13টা মামলা দেয় এই আমিনুর। আমার নামে 13টা মামলা দেয়। মামলা দেওয়ার কারণটাই হচ্ছে আমি দল করে দিকে আমাকে মামলা দেয় 13টা।
আমি যুব দল করি, আমি যুব দলের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি 15 নম্বর ওয়ার্ডের। আমার ভুল, আমি রাজনীতি করি, এই জন্য আমাকে মামলা দিতে 13টা। সেদিন আমি আমার ভাইয়ের সাথে ছিলাম, আমার ভাইয়ের 10 মিনিট আগে আমি ভাইয়ের সাথে, ভাই আমাকে রোডে নামে দিচ্ছে, রোডে নামে দিয়ে ভাই ভিতরে ঢুকেই মারা। ভাইকে মারার আগে আমি নুরের কাউন্সিলর অফিসে মিটিং হয়েছে, মিটিংয়ে আমি হুকুম দিয়ে দিচ্ছে মেরে ফেল দেওয়া। পরে আমরা মামলা করছি, মামলা ওদের কারণে আমি আসতে যাইনি, পুলিশকে টাকা দিলে তখনকার ওসি ছিল, ওসি সাহেবকে টাকা দিচ্ছে। তার আগে আমাদের 4টা হুন্ডা আমিনুর বাহিনী যায় পুড়ে দিছিল, সেই হুন্ডার মামলাও ওই থানার ওসি নেয়নি।